হলুদ, সাদা, গোলাপি রঙের জিভে গজা মিষ্টির রসে ডুবিয়ে নিচ্ছেন মিষ্টি বিক্রেতারা। এই অংশটি বিকাল হতে হতেই পসরা সাজিয়ে বসে যাবে। এই যে বলছিলাম না যে জিভে গজা কখন হয়, যে কোনো মেলায়, গ্রামীণ মেলাতে এই ধরনের মানে একদম ভিতরকার যে গ্রামগুলো সেখানে যে মেলা হয় সেখানে আমরা জিভে গজা পাই। তো আমি একটা দেখাবো আপনাদের সুন্দর রথ এবং মাইক চলছে, আপনারা বুঝতেই পাচ্ছেন যেই রথ আনকমপ্লিট আছে, রং হয় না, ইনকমপ্লিট হয়ে আছে রথটা, প্রিন্ট হয় না। কিন্তু এই রথ এই গরমকালে দেখা যাচ্ছে। এটা বুদ্ধ পূর্ণিমা, এই আজ বুদ্ধ পূর্ণিমা, সেই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা একটি রথযাত্রা শুরু হবে, কিন্তু এবছর সেই রথযাত্রা শুরু হবে না, কেন রথটা সম্পূর্ণভাবে ঠিক নেই। আমরা এই রথের যে কমিটি সেইখানকার এক দাদাকে পেয়েছি, আপনার পরিচয়টা দিন। দিবকর দাড়ি। তো আপনাদের দাদা, আপনাদের এই রথটা কত বছর হচ্ছে? এই আমাদের প্রায় 300 বছরের রথ। এটা নিয়ে 3টে হচ্ছে। 3টে মানে এটা নিয়ে 3 নম্বর, মানে আবার নতুন করে রথ পাল্টে হচ্ছে। 3 নম্বর। তো এই রথটা সূচনা কে করেছিলেন, মানে প্রথম উদ্বোধন কে করেছিলেন? আমার দাদু, তার দাদু বা তার বাবা হবে। তো তখন কেন এই বুদ্ধ পূর্ণিমা রথ কেন? প্রথম রথটা আমাদের কোনো কারণে একদম গোলায় দড়ি দেয়। আচ্ছা, সেগুলো থেকে ভেঙে নদীর জলে ফেলে দিই আমরা। আচ্ছা, তখন গরু গাড়ির চাকা ছিল, তখন লোহার কোনো সিন ছিল না। তারপর আমার দাদু যাত্রা করে আরেকটা রথ করেছিল। আপনার দাদুর নাম বলুন? সন্তোষ দাড়ি। আচ্ছা, সন্তোষ দাড়ি। আবার একটা রথ করেছিল, সেই চ্যাসিসটা শুধু লাগানো আছে, তখন সব নতুন করে, তারপর সব নতুন করে। এই কমিটি এটা কি আপনারা নিজেরাই পার্সোনাল, মানে দাড়ি পরিবার কি চাঁদা তুলেই তা করছে? চাঁদা তুলে না, দাড়ি পরিবার মানে আমাদের পার্সোনাল, মানে ওই তো নয়, পাড়ারই নয়, আমি দাড়ি পরিবারটা এখন বড় হয়ে গেছে, সেই পরিবার থেকে চাঁদা সংগ্রহ করে আপনারা আবার পুনরায় রথটাকে সুন্দরভাবে সাজিয়ে আগামী বছর আরো ভালো করে রথ টানা হবে, হয়ে যাবে। এবছর কি কিনে রথ থাকবে, রথের একটা যে রুম হবে সেখানে রথ থাকবে, এবং এই পুরো সমগ্র রাস্তাটা 3 বিঘা জায়গায় আপনারা এই রথ, মানে সেখানে কি চলে যায়, এটি ফিরতি রথ হয়, আবার চলে আসে। আজ এবছর যাবে না, সামনে বছর যখন একটা স্ট্যান্ড থাকবে, মানে কতদিন পর আবার রথটা ফিরে আসবে? এই রথ আবার কতদিন পর ফিরে আসে? 1 সপ্তাহ পর, বৃহস্পতিবার হচ্ছে, মানে ফিরতি রথ হয় আবার। আচ্ছা, এই যে ধরুন এই বুদ্ধ পূর্ণিমায় রথটা কেন হচ্ছে? বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ তো নারায়ণ রূপে তো। আচ্ছা, যে নারায়ণ সেই তো বুদ্ধ না, আমরা রথ জানি জগন্নাথের রথ, দাদুরা পড়ে গেছে, আমাদের এটা আষাঢ় মাসের রথ নয়। আপনারা জানেন হাওড়া জেলায় বা অন্যান্য জায়গায় জেলায় এই বুদ্ধ পূর্ণিমার রথ, এই রথ আর একটা কোথাও হয় আমি শুনেছি, জিয়েশ্বরের দিকে, সিদ্ধেশ্বরের দিকে, আর কোথাও হয় না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে পবিত্র। এটা আচ্ছা, জায়গাটার পরিচয় দিয়ে দিন, এটা কোন জায়গায়, কোন পঞ্চায়েত? আরে আপনার নামটা, এই জায়গাটার নাম বলুন। রথতলা। গ্রামের নাম? গ্রাম কল্যাণ চক, পোস্টখিলা, ডিস্ট্রিক্ট হাওড়া। ব্লক? থানা? থানা 2টো হয়েছে, একটা আমার পুরনো থানা উদয়নপুর, আর পেড়ো একটা নতুন হয়েছে। মানে আপনারা পেড়োর অন্তর্গত এখন? এই নতুন এখন। আপনাকে অশেষ ধন্যবাদ, পবিত্র বাজার কল্যাণ চক উদয়নপুর থেকে।